চলো বানিয়ে ফেলি ঝটপট করে মিল্ক ম্যাঙ্গো পুডিং। এটা আমি কয়েকদিন যাবতই ফেসবুকে দেখছিলাম, তো ভাবলাম যে সেভ করে রাখি, কোনো একদিন বানাবো। সেই দিন চলে আসলো। আর আমার নতুন কিছু দেখলে অবশ্যই সেটা ট্রাই করতে খুবই ভালো লাগে। চেষ্টা করতে কোনো ক্ষতি নাই বা কোনো আলসেমি করবা না কখনো কেউ। চেষ্টা করতে করতে একদিন সব কিছু হয়ে যাবে। তো আমি প্রথমে অনেকগুলো আম নিয়ে নিলাম, আর আমটা একটু ওই যে ঢং করে কাটে ফেসবুকে যেরকম কাটতে চেয়েছি, কিন্তু আমের মধ্যে আঁশ থাকার কারণে অত সুন্দর হয়নি। দেন আমগুলোকে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে ছেঁকে নিলাম, এরকম আঁশ থাকা যাবে না। তারপরে নিয়ে নিলাম চিনি আর হচ্ছে আগার আগার পাউডার। এবার বলি, যদি বলো যে কতটুকু চিনি কতটুকু আগার আগার পাউডার, এগুলো আমি কোনো দিন কোনো রান্না করতে মেজারমেন্ট করে করে রান্না করি না। আমার পরিমাণ মতো আমি বুঝে ওভাবেই রান্না করি। তাও তোমাদেরকে বলছি, মিষ্টিটা হচ্ছে তোমরা একটু চেখে দেখবা যে কতটুকু মিষ্টি তুমি পছন্দ করো ওরকম। আর আগার আগার পাউডার হচ্ছে যে আমি যে কোয়ান্টিটি নিয়েছি তার সাথে 1 চামচই গিয়েছে, 1 চা চামচ দিলেই এনাফ। আগার আগার পাউডারের পরিবর্তে অনেকে জিজ্ঞেস করতে পারো বা ভাবতে পারো যে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে কিনা। একদমই না, কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে পেয়ে যাবা। তারপর আমি আমগুলোকে ভালো মতো কয়েকটা বলক আসার পরে এরকম একটা ছড়ানো প্লেট বা হচ্ছে যে কোনো কিছুতে এরকম ছড়িয়ে রাখবে, রেখে ওটাকে ঠান্ডা হতে দিবে। বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো নর্মালে, অথবা ফ্যানের নিচেও রেখে দিতে পারো, জাস্ট জমাট বাঁধার জন্য যতক্ষণ সময় লাগে ওটা বুঝবে জমাট বেঁধে গেলে। দেন এরকম ছুরি দিয়ে কেটে নেবে, যত সুন্দর করে কাটতে পারো শেপগুলো তত বেশি সুন্দর আসবে। আমার হাত কাঁপতেছিল কেন আমি জানি না, তাই লাইনগুলো একদম আঁকা বাঁকা হচ্ছিল। এখন মনে হচ্ছিল যে আরও সুন্দর করে কাটতে পারতাম। আর আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমার আমের পরিমাণ অনুযায়ী প্লেটটা বড় হয়ে গিয়েছে, যার কারণে আমের জেলিগুলো আমার হচ্ছে এরকম পাতলা পাতলা হয়েছে। আর একটু ছোট প্লেটে আমের পরিমাণ বেশি কম অনুযায়ী দিতে পারে, তাহলে জেলিগুলো আর একটু মোটা মোটা ভারী ভারী হলে আরও দেখতে ভালো লাগবে। তারপরে আমি দুধ দিয়ে দিলাম, এখানে 1/2 লিটারের মতো রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি। তারপরে দিলাম আগার আগার পাউডার 1 চা চামচের মতো। এখন দুধটাকে আমি 4-5 মিনিটের মতো জাল দিব, ঘন করার প্রয়োজন নেই। আর এই ফাঁকে যে বাটিতে আমি পুডিংটা বসাবো ওই বাটিতে আমের জেলিগুলো দিয়ে গরম দুধটা এর মধ্যে ঢেলে দেব। খেয়াল রাখবেন দুধটা যেন ঠান্ডা হয়ে না যায়, সাথে সাথে কাজটা করতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর 10 থেকে 15 মিনিট পর এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব ফ্রিজের। দেন এটা আমি 30 মিনিট পরে দেখেছিলাম যে, বা 40 মিনিট পরে যে জমাট বেঁধে গিয়েছে, কিন্তু আমি পরের দিন সকালবেলা খুলেছি, কারণ হচ্ছে রাতের বেলা কারেন্ট ছিল না। আর এটা দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো। আমি ফার্স্ট টাইম এই ম্যাঙ্গো পুডিংটা ট্রাই করলাম। এর আগে ডিমের পুডিং বানিয়েছিলাম, কিন্তু এটা এত পারফেক্টলি সুন্দরভাবে হবে আমি এটা আশা করিনি। এটার মধ্যে অনেকে আবার ফুড কালার দিতে পারে, কিন্তু এটা আমি একদমই পছন্দ করি না, যার কারণে আমি এটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলেই দিতে পারেন, ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।